হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডবল ডোর ফ্রিজের ওয়ারিং ডায়াগ্রাম সম্বন্ধে দেখব। ডবল ডোর ফ্রিজের ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে থার্মোস্ট্যাট, টাইমার, বাইমেটাল, থার্মাল ফিউজ, ডিফ্রস্ট হিটার এবং অবশ্যই কম্প্রেসার, পিটিসি রিলে, ক্যাপাসিটার, ওএলপি, লাইট, ডোর সুইচ এগুলো তো থাকবেই। প্রথমে ফেজ তারটা আমরা এখান থেকে আরম্ভ করে ফেজ তারটা আমরা থার্মোস্ট্যাটের মধ্যে ইনপুট করব। থার্মোস্ট্যাটের অপর প্রান্ত আউটপুট করে টাইমারের 3 নম্বর কানেকশানে আমরা দেবো। এখান থেকে ফেস লাইনটা এসে গেল। এবার 3 নম্বরের সঙ্গে 4 নম্বরটা শর্ট থাকে 3 নম্বর পয়েন্টের সঙ্গে, এবং 3 নম্বর ও 1 নম্বর পয়েন্টে টাইমারের মোটরটা সংযোগ করা থাকে। 2 নম্বরটা আমাদের হিটার লাইন। 2 নম্বরটা আমরা বাইমেটালের সঙ্গে কানেকশন করব। বাইমেটালের আউটপুট থেকে আমরা থার্মাল ফিউজে, এবং থার্মাল ফিউজের থেকে আউটপুট আমরা হিটারের মাধ্যমে দেবো। এবং 1 নম্বর থেকে বাইমেটাল এবং থার্মাল ফিউজের মাঝখানে কমন পয়েন্ট আছে, সেইখানে আমরা সংযোগ করব। 4 নম্বরটা আমাদের কুলিং লাইন, অর্থাৎ 4 নম্বর থেকে আমরা পিটিসি রিলে কানেকশন করব। এটা পিটিসি রিলে। মেন লাইনটা পিটিসি রিলের যেদিকে আমরা কানেকশন করেছি সেইখান থেকেই আমরা কম্প্রেসার রানিং টার্মিনালে কানেকশন করব, এবং রিলের অপর প্রান্ত আমরা স্টার্টিং টার্মিনালে কানেকশন করব। বন্ধুরা, কোনো কম্প্রেসারের কমন রানিং স্টার্টিং আমরা কীভাবে বুঝবো? কম্প্রেসারের 3টে পয়েন্টই থাকে। আমাদের প্রতি দুটো পয়েন্টে রেজিস্ট্যান্স চেক করতে হবে। মাল্টিমিটারকে আমরা ওহম মোডে, রেজিস্ট্যান্স মোড যেখানে ওহম এই সাইনটা থাকবে, অথবা ডায়োড চিহ্ন থাকবে, বাজারের চিহ্ন থাকবে, সেই চিহ্নে মাল্টিমিটারকে সেট করতে হবে। করে প্রতি দুটো পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্স মাপতে হবে। আমরা ধরে নিই এ ও বি পয়েন্টের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স আসছে 30 ওহম, 30। বি ও সি পয়েন্টের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স আছে 50, ও এ ও সি পয়েন্টের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স আছে 20। এভাবে আমাদের 3টে রেজিস্ট্যান্স নোট করে নিতে হবে, এবি, বিসি, এসি। এবার আমাদের দেখতে হবে সবথেকে বেশি রেজিস্ট্যান্স কোথায় আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি বি ও সি এর মধ্যে সবথেকে বেশি রেজিস্ট্যান্স আছে 50। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো বি ও সি এর অপোজিট যে পয়েন্ট আছে সেটা হবে কমন, অর্থাৎ এ পয়েন্টই হবে কমন। এটা কেন হয় রেজিস্ট্যান্স সবথেকে বেশি আসে? কারণ কমন পয়েন্টের সঙ্গে অপর দুটো পয়েন্টে এইভাবে ওয়াইন্ডিং করা থাকে। যেহেতু দুটো ওয়াইন্ডিং জুড়ে আমাদের রেজিস্ট্যান্স আছে, তাই এই রেজিস্ট্যান্সের ভ্যালু সবথেকে বেশি হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এ পয়েন্টটা কমন। এবার আমাদের দেখতে হবে কমন পয়েন্টের সঙ্গে কোন পয়েন্টের রেজিস্ট্যান্স কম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এবি ও এসি এর মধ্যে এ থেকে সি রেজিস্ট্যান্স পাচ্ছি আমরা 20। তাহলে আমরা যেহেতু কম আছে, সি পয়েন্টটা হবে আমাদের রানিং, ও অপর প্রান্তটি অবশ্যই স্টার্টিং হবে। এইভাবে আমরা বুঝতে পারবো কোনো কম্প্রেসারে যদি লেখা না থাকে কমন, স্টার্টিং ও রানিং টার্মিনাল। এটা আইডেন্টিফাই করা অবশ্যই দরকার, নাহলে আমাদের ওয়ারিং ঠিকঠাক হবে না। কম্প্রেসারের কমন, স্টার্টিং এবং রানিং কীভাবে শনাক্তকরণ করা হয় সেই নিয়ে আগে একটা ভিডিও করা হয়েছে। উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কম্প্রেসারের কমন টার্মিনাল আমরা ওএলপিতে কানেক্ট করব। এবার যে সমস্ত ফ্রিজে ক্যাপাসিটার কানেকশন করা হয়, ক্যাপাসিটারটা রান ক্যাপাসিটার হয়। ক্যাপাসিটার রানিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টের মাঝখানে থাকে রান ক্যাপাসিটার। এটা অপশনাল, সব কিছু থাকে আবার থাকে না। এবার আমরা দেখে নেবো ল্যাম্পের কানেকশন, ক্যাবিনেট ল্যাম্পের কানেকশন। ক্যাবিনেট ল্যাম্পের প্রথমে আমরা লাইট লাইন থেকে একটা তার নিয়ে
নর্মালি ক্লোজ সুইচে কানেক্ট করব। এরপর ল্যাম্পের নিউট্রাল আমরা ডিফ্রস্ট হিটারের সঙ্গে কানেক্ট করবো, এটা আমাদের মেন নিউট্রাল হবে। আর কম্প্রেসার নিউট্রালও আমরা 1 নম্বর পয়েন্ট থেকে এই নিউট্রালে সংযোগ করব। বন্ধুরা, এই আমাদের ওয়ারিং কমপ্লিট হয়ে গেল। এগুলো কীভাবে কি কানেক্ট হচ্ছে সেটা খুব ভালো করে আমরা লক্ষ্য করব। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, ডিফ্রস্ট হিটারের মাধ্যমে আমরা নিউট্রালটা এখানে টাইমারের এই মোটর, এটা যেটা একটা মোটর, তাই এর ফেজ এবং নিউট্রাল সাপ্লাই লাগবে। এই মোটর ফেজ আমরা থার্মোস্ট্যাট থেকে দিচ্ছি, কিন্তু নিউট্রালটা আমরা থার্মাল ফিউজ ও ডিফ্রস্ট হিটারের মাধ্যমে এখানে দিচ্ছি। এবার বাইমেটাল ওয়ার্কিং রেঞ্জ -5 ডিগ্রি থেকে +10 ডিগ্রি পর্যন্ত, 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এবার এই অবস্থায় মোটরটা চলবে। টাইমার মোটরটা 8 আওয়ার্স চলবে। 8 আওয়ার্স যখন মোটরটা চলা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এইখান থেকে এই 3 নম্বরের সঙ্গে 4 নম্বরে যে কানেকশানটা ছিল, যেটা আমাদের কম্প্রেসার এবং পিটিসি রিলে কানেকশান হচ্ছে, সেই কানেকশানটা এটা এখান থেকে সরে গিয়ে ফেস কানেকশানটা 2 নম্বরে চলে যাবে। বন্ধুরা, ফ্যান মোটরের কানেকশানটা আমরা কম্প্রেসারের লাইন থেকে নেব। কম্প্রেসারের লাইন থেকে এখান থেকে আমরা ফেজ নিয়ে নেব এবং নিউট্রালটা আমরা নিউট্রাল লাইন থেকে নিয়ে নেব। এবার বন্ধুরা, এর কার্যনীতিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু ফ্রিজ যখন ঠান্ডা থাকবে তখন অবশ্যই -5 ডিগ্রি থেকে +10 ডিগ্রির মধ্যেই থাকবে, তাই বাইমেটালটা ক্লোজ অবস্থায় থাকবে। তাহলে এই টাইমার মোটরটা 3 নম্বরে ফেজ সাপ্লাই এবং 1 নম্বরে নিউট্রাল সাপ্লাই পাচ্ছে থার্মাল ফিউজ ও ডিফ্রস্ট হিটারের মাধ্যমে। যেহেতু ডিফ্রস্ট হিটার একটা নর্মাল নাইক্রোম তারের হয়, সেই নাইক্রোম তারের রেজিস্ট্যান্স খুব কম, এটা নর্মাল একটা তারের মতো আচরণ করে। বন্ধুরা, টাইমার 8 ঘন্টা চলার পরে 3 নম্বর থেকে 4 নম্বরে যে কানেকশানটা ছিল, সেই কানেকশানটা 3 নম্বর থেকে 4 নম্বরে না হয়ে 3 নম্বর থেকে 2 নম্বরে অর্থাৎ হিটার লাইনে যাবে এবার ডিফ্রস্ট করার জন্য। যেহেতু 3 নম্বরের ফেজ লাইন সবসময় আছে, 3 নম্বর থেকে 2 নম্বরও ফেজ লাইন হয়ে গেছে, তাই এই লাইনটাও আমাদের ফেজ লাইন হয়ে যাবে। এটা ফেজ লাইন হয়ে যাবে, তাহলে এটাও ফেজ লাইন হয়ে যাচ্ছে, যেহেতু বাইমেটালটা ওয়ার্কিং অবস্থায় আছে। এইখানে ডিফ্রস্ট হিটারে আগে থার্মাল ফিউজ আছে, থার্মাল ফিউজটা এটাও তাহলে ফেজ লাইন হয়ে যাচ্ছে। তখন ডিফ্রস্ট হিটারটা চলতে আরম্ভ করবে। এটা কতক্ষণ চলবে? +10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখনই চলে যাবে, তখন বাইমেটাল এখান থেকে আউট করে দেবে। বাইমেটাল যখন এখান থেকে কানেকশন আউট করে দেবে, তখন এইখান থেকে এখানে কোনো ফেজ সাপ্লাই যেতে পারছে না, তাহলে এইটা আবার ডিফ্রস্ট হিটারের মাধ্যমে নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল লাইন হয়ে যাবে এবং ডিফ্রস্ট হিটার বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় মোটরটি চলতে আরম্ভ করবে কতক্ষণ? যতক্ষণ টাইম দেওয়া আছে, যেমন 8 আওয়ার্স আমাদের কুলিং এবং 12 মিনিট এটা টাইমারটা চলবে। টাইমারটা চলার পরে 12 মিনিটে হিটারও চলবে না, কম্প্রেসারও চলবে না। 12 মিনিট পরে এটা এইখান থেকে ফের আবার 4 নম্বরে চলে আসবে, আবার ঠান্ডা হতে আরম্ভ করবে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুরো ওয়্যারিং। থার্মাল ফিউজটা কেন দেওয়া হয়? থার্মাল ফিউজটা রিডিং থাকে 50 ডিগ্রি অর 70 ডিগ্রি। কোনো কারণে বাইমেটাল যদি হিটারকে কাট করতে না পারে, তখন ফ্রিজের ক্যাবিনেট পুড়ে যাওয়ার চান্স আছে। তাই থার্মাল ফিউজটা যখন 50 ডিগ্রি অথবা 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাবে, তখন এইখান থেকে থার্মাল ফিউজটার লাইনটা আউট করে দেবে। এইখান থেকে অথবা এইখান থেকে থার্মাল ফিউজ দুটো কানেকশন আউট করে দেবে। আউট করে দিলে কী হবে? নিউট্রাল লাইনটা টাইমারে যাবে না, টাইমার বন্ধ হয়ে যাবে, টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। থার্মাল ফিউজ সেফটির জন্য দেওয়া হয়। বন্ধুরা, কোনো কমেন্ট থাকলে কমেন্টে করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।